রাসূলিহি ব্যবসা যদি করতে হয় সর্বপ্রথমে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তাহলে সর্বপ্রথমে আমি আল্লাহ আমাকে আমার উপরে বিশ্বাস করো আমার রাসূলের উপর বিশ্বাস করো জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ কে আল্লাহ বলে মেনে নাও নবীকে রাসূল বলে মেনে নাও জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সবাই মানি কেউ কি আছে হ্যাঁ আমি আল্লাহর মানিনি আমি নবীর মানিনি এরকম কেউ আছে কেউ নেই সবাই মানি তাহলে এক নম্বরে আমরা পাস দ্বিতীয় নম্বর আল্লাহ বলে বান্দারে আমি শুরুতে বলেছি ব্যবসা করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন একটা হলো টাকা দ্বিতীয় হলো দোকান আমরা এক নম্বরে পেয়ে গেছি আমরা সবাই রাজি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বান্দারে এক নম্বর তোমরা পাস করে ফেলেছো দ্বিতীয় নম্বর হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ বলে বান্দারে দ্বিতীয় নম্বর হলো তোর জান দিয়ে তোর মাল দিয়ে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুই আল্লাহর রাস্তায় জিহাদ কর আমার জান আর আমার মাল এই দুটো দিয়ে আল্লাহ বলছে কি আমার রাস্তায় জিহাদ কর তাহলে এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহকে মানা রাসূলকে মেনে নেওয়া এটা আমরা সবাই তাহলে এক নম্বরে আমরা পাস দ্বিতীয় নম্বরটা কিন্তু আমরা করিনি বলে ঈমানের এই ব্যবসায় আসতে পারি না যদি দ্বিতীয় নম্বরটা যদি করে নিতে পারি প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক ঈমানের এই ব্যবসায় চমকে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এবার হবে হুজুর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ জিহাদ করব কিভাবে আমরা তলোয়ার নিয়ে কোথায় কোথায় জিহাদ করতে যাবে এটা সমস্যা নবী পাকের জামানায় ছিল জিহাদ তলোয়ার নিয়ে আমাদের জামানায় যে তলোয়ার নিয়ে জিহাদ করতে হবে না আমাদের এই সমাজে জিহাদ করতে যদি হয় একজনের সাথে করতে হবে তার নাম কি বলুন তো বাবু সে হলো শয়তান বড় মস্তান মাঝে মাঝে দেয় ইনজেকশন দেয় কাদের দেয় যাদের তারা হলো ইনসান হ্যাঁ না বলুন এই শয়তানের সাথে জিহাদ এই জিহাদটা করে যদি আল্লাহর ইবাদতের ফিল্ডে যদি নেমে যেতে পারি ঈমানের ব্যবসায় আমরা কামিয়াবি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ঈমানের ব্যবসায় জিহাদটা কেমন করব তাহলে হুজুর জিহাদটা করব কেমন করে শিখিয়ে দেন টার্গেটটা যদি কোনো ছেলে যদি একবার জীবনে যদি মেনে যদি নিতে পেরেছে ইনশাআল্লাহুল আজিজ আমি গুনাহগার আতিয়া রহমান আপনাদের বলে যাই বাড়িয়ে যাবে বেড়ে যাবে তোমাদের সম্মান হবে না অসম্মান কি কায়দা কি প্র্যাকটিক্যালে যদি আপনি ভিতরে যদি একবার নিতে যদি পেরেছেন আর এই জজবা যদি তৈরি যদি করতে পেরেছেন একটাই টার্গেট যদি রাখেন ইনশাআল্লাহুল আজিজ আপনি গ্রামে চমকাবেন মরণের পরে আল্লাহ পাক তোমাকে ফারিস্তারা অভ্যর্থনা করতে করতে জান্নাতে নিয়ে যাবেন জোরে বলুন টার্গেটটা কি দেখেন শয়তানের সাথে জিহাদ মসজিদ থেকে আওয়াজ হয় মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদ থেকে যখন আওয়াজ দিল আল্লাহু আকবার আল্লাহ হলো বড় আল্লাহ হলো মহান আল্লাহ হলো বড় আল্লাহ হলো মহান এ আল্লাহ পাকের বান্দা এ আল্লাহ পাকের বান্দি দুনিয়া জমিনে তোমরা কাজে কামে রত থাকো আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিনে কাজে কামে রত থাকো মসজিদ থেকে যখন আওয়াজ এলো আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ বড় মসজিদ থেকে আওয়াজটা তোমার কানে এসে গেছে শয়তানে বান্দুরানি ধোঁকা দিচ্ছে মসজিদে আযান হয়েছে 15 মিনিট পরে জামাত হবে চলো কাজটা গুছিয়ে দি এই কাজটা সেরে দি ওখানে যেতে হবে তাড়াতাড়ি করো ইয়া আল্লাহর বান্দা ওই সময় যদি তোমার অন্তরে টার্গেটটা যদি থাকে না 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 আমার কাজ বড় নয় আমার জরুরত বড় নয় আমার ইনকাম বড় নয় আমার
বন্ধু বান্ধবের সাথে গল্প করাটা বড় নয়, দেখা করাটা বড় নয়, বড় হলো একটাই, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্মানের মালিক যিনি হলেন আল্লাহ। তার ডাক আল্লাহর ঘর থেকে এসেছে। মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনি সব কিছু কাজ আজান শোনার সাথে সাথে আপনার কানেতে আজানের ধ্বনি গেছে, আপনি সব কাজ আজানের ধ্বনি পাওয়ার সাথে সাথে সব কাজ রেখে দিয়ে সঙ্গে সঙ্গে গুটি 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 পায় মসজিদের দিকে অগ্রসর হয়ে যান। মসজিদের দিকে অগ্রসর হয়ে গিয়ে আপনি উজুটা বানিয়ে নেবেন। আপনি উজুটা বানিয়ে নিয়ে মসজিদের ভিতরে যদি প্রবেশ করে যদি চলে যান, শয়তানের পা দুমড়ে যাবে। শয়তান ধোঁকা দিতে পারলো না। আপনি মসজিদের ভিতরে ঢুকে যখন নামাজটা আদায় করে নিলেন, শয়তানের সাথে আপনার জিহাদ হয়ে গেল। আর একটু মনে করে বলুন সুবহানাল্লাহ। টার্গেটটা কেমন? আজান যখন হবে, ধরপর হবে অন্তরে। কোথায়? অন্তরে। এই টার্গেট কোন যুবক ছেলে আজ জলসার বাগানে বসে যদি এই টার্গেটটা যদি বসাতে পারে, ইনশাআল্লাহুল আজিজ এত টাকা খরচ করে জলসা দেওয়াটা সার্থক হবে। জোরে বলুন। আর যদি জলসা শোনার পরেও যদি কোন যুবক ছেলে নামাজি যদি নাও হয়, তাহলে ওরা এখন বাকি আছে জলসা শোনা। হ্যাঁ না বলুন? আরে মুরিব্বিরা যারা বয়স হয়ে গেছে ওদের নামাজ পড়ার জন্য বলো বা নাই বলো, ওরা যাবে, কারণ কোনো কাজ তো করতে পারে না। এবার যাই আল্লাহর দরগায়। হ্যাঁ না বলুন? ও রাস্তা দাঁড়িয়ে আছে, একটা মুরব্বি দাঁড়িয়ে আছে রাস্তায়, আর একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়, আর একজন ইউরিয়া সার কিনেছে, এক বস্তা নিয়ে যায় বাড়িতে। কান্নে যাবে বলে ডেকে, মুরব্বি ডাকবে না ওই যুবক ছেলেটা ডাকবে, 20 টাকা দেবো, 40 টাকা দেবো, এক বস্তা সারা বাড়ি দিয়ে আসবি। জানে একটুনি মুরব্বি মানুষের মাথায় যদি তুলে দিয়ে যদি পড়ে যায়, 40 টাকা তো দূর কি বাদ, কত টাকা ডাক্তার দেখাতে হবে তার ঠিক নেই। হ্যাঁ না বলুন? কিন্তু ওই যুবক ছেলের মাথায় যদি তুলে দেওয়া হয়, 40 টাকা নেবে ঠিক আছে, কিন্তু কাজটা আসানের সহিত বাড়ি পৌঁছে যাবে। জোরে বলুন। তাহলে ও মুরব্বি মানুষের আর দুনিয়ার মানুষ কাজে দেয় না, মানে পারবে না। কি করবে? আমি আল্লাহর দরবারে এবার চলে যাই, হয়ে গেছে, এবার চলে তো যাবো। যুবক যৌবন হালতের এবার যুবক ছেলেদের ইবাদত আল্লাহ পাকের কাছে মাহবুব পিয়ারা। জোরে বলুন। এই জলসার দায়িত্ব যারা আছেন, মুরব্বিরা তো মোটেন আছে। কারা আছে? কারা বলুন? যুবকেরা। কারা? ঘুমাচ্ছে নাকি? হুজুর সন্ধ্যে থেকে এতক্ষণ পর্যন্ত বসে আছি, খুব ঘুম পাচ্ছে, ওই জন্য করে প্রশ্নের জবাব দিতে পারি না। সব উত্তর জানি, দিতে পারি না, মানে ঘুম লেগে যাবে, দিতে পারি না। এটা তাকবীরদার নারে তাকবীর। মনে হচ্ছে না রাত 8টার সময় যে তাকবীরটা, সেরকম তাকবীর আওয়াজ চাঙ্গা নারে তাকবীর। মাশাআল্লাহ। এই গুটি কত মানুষ হলে কি হবে, কিন্তু তেজ আস প্রত্যেকটা বাড়িতে গোশ খেয়ে তো জোশ দিচ্ছে। নারে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা আরামের বিছানাতে আছে, আল্লাহ তাদেরকে জাগিয়ে দাও, আখেরি মোনাজাতে শরীক হওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম, যুবক ছেলেরা যে দায়িত্বটা নিয়েছে, আল্লাহর রাসূল বলেন যুবক ছেলেরা যেখানে হাত দেবে আল্লাহর রহমত সেখানে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেরা যদি নামাজ পড়া যদি ধরে, নামাজে মসজিদের মুসল্লি বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। মুরিব্বিরা যত নামাজ পড়া ধরুক না কেন, মুসল্লি বাড়াতে পারেনি, পারবে না। যুবক ছেলেরা যদি নামাজ পড়া ধরে, অটোমেটিক মসজিদে মুসল্লি ভর্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে মাশারে কেউ একটু খামেতে একটু খামেতে থাকবে। কিয়ামতের মাঠে কার এক উরুদ খামেতে ডুবে যাবে, কারের এক কোমর খামেতে ডুবে যাবে, কারের এক বুক খামেতে ডুবে যাবে, কেউ এক গোলা খামেতে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের ময়দানে মাশারে খামেতে সাঁতার কাটতে থাকবে। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে মাশারে
আছে, ওই ছায়াটা হলো আরশের ছায়া। ওই ছায়ার নিচে যদি কোনো ব্যক্তি যদি হাজির হয়ে যায়, ওই ব্যক্তিটার ঘাম হবে না, ওই ব্যক্তিটার কষ্ট হবে না। আরশের ছায়ার নিচে যদি দাঁড়ানো হয়, জিহ্বা কিয়ামতের মাঠে শুষ্ক হয়ে গিয়ে কাতরাতে থাকবে, পানি 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 করে। আরশের ছায়ার নিচে যখন দাঁড়ানো হবে, পানির পিপাসা লাগবে না। আর একটু মনে করে বলুন সুবহান আল্লাহ। নবী বললেন কিয়ামতের ময়দানে মাশারে আরশের ছায়া বলে একটা ছায়া আছে, ওই ছায়ার নিচে 7 শ্রেণী মানুষ, আরশের ছায়ার নিচে তারা স্থান পাবে। আল্লাহ নবী বললেন এক শ্রেণী যুবক ছেলে যারা যৌবন হালতে আল্লাহ পাকের ইবাদত করেছে। যে সমস্ত যুবক ছেলেরা আল্লাহ পাকের ইবাদত করেছে, জিকির আজকার করেছে, ওই সমস্ত যুবক ছেলেদের জন্য আরশের ছায়া রেখে দিয়েছে। আর একটু মনে করে বলুন সুবহান। এ আল্লাহ পাকের বান্দা গোনেরা ও আমার কলিজার টুকরা মালিকেরা, যুবক ছেলেরা যদি মসজিদের সেক্রেটারি যদি হয়, মসজিদের কাজ চমকে যাবে। যুবক ছেলেরা যদি মাদ্রাসার সেক্রেটারি যদি হয়, যুবক ছেলেরা যদি দায়িত্ব যদি দেয়, মাদ্রাসা চমকে যাবে। যুবক ছেলেরা যদি জলসার হেতাকাঙ্ক্ষী যদি হয়, জলসাও চমকে যাবে। যুবক ছেলেরা দিনের কাজেও দুনিয়ার কাজেও যেখানে দায়িত্ব দেবে, যুবক ছেলেদের ওসিলায় আল্লাহ পাক প্রত্যেকটা কাজ চমকে দেবে। এবার হবে প্রশ্ন, হুজুর যুবক ছেলেদের যদি এত বরকত হয়, এত রহমত হয়, তাহলে এই সমস্ত যুবক ছেলেরা ধোকে না কেন, নামাজ পড়ে না কেন? পড়ে না কেন? একটাই রোগ, রুহানি রোগ। নিতে বলেছি টার্গেট একটাই, মসজিদে আজান যখন হবে ছটপট করতে হবে অন্তরে। ছটপট হবে না অন্তরে, তাহলে কি হবে? হুজুর আজান হয় কিন্তু ভুলে যাই, কি করব? ভুলে যাওয়ার কারণ হলো একটাই, অন্তরে ময়লা জমেছে। ময়লা জমেছে, সাফ করব কিভাবে? বেশি বেশি আস্তাগফার, নিশিরাত্রে নামাজের পাটি বিছিয়ে মসজিদে গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদেন। কারণ তোমার সময় আল্লাহ দিয়েছে, এই সময় যদি হারিয়ে ফেলো, তোমার মতো হতভাগা আর দুনিয়াতে থাকা দরকার নাই। কলিজা ঢোরা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানি জানিয়ে দিল, যে ব্যক্তিটা মাহে রজব মাস পেল, এখন রজব মাস তো বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বললেন মাহে রজবে বীজ বপন করো, মাহে শাবানে বীজের ওপর সেচন দাও, মাহে রমাদানে বীজ বপন করে বস্তা ভর্তি করে নিয়ে এসো। কলিজার টুকরা বাড়ি, মাহে রজব তো চলে গেছে, শাবান তো সামনে আছে। আল্লাহর নবী বললেন বীজ বপন করো। তাহলে কি করতে হবে? হাদিসটা আপনারা শুনে যদি দোকানে যদি চলে যান, আল্লাহর নবীর হাদিস মোবারকানা মাওলানা আতিয়া রহমান বলে গেছে, মাহে রজবে বীজ বপন করতে হবে। দোকানদার ঢেঁড়স দানা দাও, দোকানদার উচ্ছের দানা দাও, দোকানদার তুমি ঝালের দানা দাও, তোলা ফেলবো, বীজ বপন করবো। বীজের উপরে ছেঁচা দিতে বলেছে, শাবান মাস শুরু হয়েছে, ছেঁচা দেব। তাহলে ছেঁচা দেওয়ার পরেও কি মালটা কি রমজান মাসে পাওয়া যাবে? না 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 না। আল্লাহর নবীর ব্যাখ্যাটা, আল্লাহর নবীর হাদিস শরীফের ব্যাখ্যাটা মুহাদ্দিসিন কেরাম গণেরা দিচ্ছে। আল্লাহর নবী বলে বাবা, আল্লাহর নবী বলে আমার সাহাবারা শুনে রেখে দাও, যে ব্যক্তিটা মাহে রজবের চাঁদ পেল, ওই ব্যক্তিটা বীজ বপন করা মানে আল্লাহ পাকের দরবারে তওবার বীজ বপন করো। আর একটু মনে করে বলুন সুবহান। তুমি আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করো, আল্লাহর দরবারে তুমি নামাজের জন্য অগ্রসর হও, আল্লাহ পাকের দরবারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি 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 আল্লাহ পাকের দরবারে পাঠ করতে থাকো। অন্য মাসেতে তুমি তো ঠিক মতো ইবাদত করো না, মাহে রজবের চাঁদে বেশি বেশি ইবাদত করো।
মাহে রজবের চাঁদে বেশি বেশি ইবাদত করলে আস্তে আস্তে মাহে রজব যখন চলে যাবে, মাহে শাবানে ওই ইবাদত করার মন মানসিকতা বাড়বে। মাহে শাবান যখন ইবাদত করে করে যখন বিদায় করে দেবে, মাহে রমজান যখন আসবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন নফল নামাজ আদায় করলে ফরজের সওয়াব পেয়ে যাবে। আর একটু বলে বলুন সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পেয়ে যাবে। আরে রমজান মাসে নফল নামাজ আদায় করলে তারপরে তো ফরজের সওয়াবটা পাবে, আর নাও যদি আদায় করে পাওয়া যাবে কি? আল্লাহ রাসূল বললেন রমজান মাসে ফল নিতে গেলে বস্তা ভর্তি করে সরষে ভর্তি করতে গেলে রজব মাসে তুমি বেশি বেশি ইবাদতের ফিল্ডে নামো, শাবান মাসেও নামো, তারপর রমজান মাসে রোজাটা হবে তোমার জন্য সোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি রজবে হেলায় বেলায় কেটে গেল, শাবানে এলো, এটাও যদি পার করে দাও, রমজান মাস যখন আসবে তখন পেটে অ্যাসিড হবে, গ্যাস হবে, মনে রাখতে পারিনি, গোলা শুকিয়ে যাচ্ছে, মরে যাবো। হ্যাঁ না বলুন? শয়তান নুরানি ধোকা দিয়ে সব করবে কাজা। হয়ে যাও বান্দা সোজা। এখন আছে মায়ের শাবান, যদি বাড়াতে চাও ইমান, লেগে যাও ফিল্ডে, আল্লাহ তোমার বাড়িয়ে দেবে সম্মান। জুড়ে বলুন না হচ্ছে অসুবিধা নেই, তাদের রোজাগুলো সব সোজা। ও আল্লাহ পাকের বান্দা, বলিলে তোমরা মনিকেরা, সোনা চাঁদ বাগানেরা, আজকের আমি আপনি আছি, মাহে রমজান সামনে আসছে, আর এক মাস বেশি বাকি নয়, আর অল্প দিনের মধ্যে আল্লাহ পাকের রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আল্লাহ পাকে মাহবুব পেয়ারা বরকতের মাস সামনে আসছে। আল্লাহর নবী জানিয়ে দিলেন যে ব্যক্তিটা একটা খুরমা খেজুর যদি মাহে রমজানে কোনো ব্যক্তিকে যদি খাওয়ানো হয়, আল্লাহর নবী বললেন রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় রোজাদারের সওয়াব তার দান করা হয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা, আমি শুরুতে বলেছি এই কথাটা, আমি একটু আগেও সে কথাটা বলেছি, আরো একবার বলছি, যদি আপনি মায়ের রমজানের রোজাগুলো সব যদি রাখার চেষ্টা করেন, একটাই জিনিস ফলো করেন, একটাই জিনিস ফলো, আল্লাহ পাকের ঘর থেকে আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাকের ঘরের আওয়াজটা কানে ঢুকিয়ে নেন। আল্লাহ পাকের ঘরের আওয়াজ, আযান খানাটা, মুয়াজ্জিনের আযান খানাটা কানে ঢুকিয়ে নেন। আপনি কানে ঢুকিয়ে নিয়ে যদি অন্তরে বসিয়ে যদি নিতে পারেন, আল্লাহ হলো মহান, আল্লাহর ইবাদত করতে হবে, রোজা রাখা ফরজ, রোজা রাখতে হবে, তারাবি পড়া সুন্নাত, সুন্নাত আদায় করতে হবে, ইফতার করা সুন্নাত, সেখানেও ইফতারটা আদায় করব। আপনি যদি আযানের কানের ভিতরে আওয়াজটা যদি, আযানের শব্দটা ঢুকিয়ে নিয়ে যদি আপনি যদি জীবনটা গঠন যদি করতে পারেন, আল্লাহ পাকের ইবাদতের ফিল্ডে যদি নেমে যেতে পারেন, আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির আজকার, আপনার কোরআন তেলাওয়াত আপনার জন্য সোজা হয়ে যাবে। আর একটু মনে করে বলুন সুবহানাল্লাহ। এখন তো সকাল হয়ে গেছে, সব ঘুমের পালা, এখন ধলাই চলছে, এখন তো এই বেটা ছেলেদের। মেয়েরা কি অশান্তি আছে? বাবা গো, 1 নম্বর ফাঁকিবাজ। হ্যাঁ না বলুন? চুড়ির দোকানে ঢুকিয়ে দাও, কালারিং চেক হবে, সাইজ চেক হবে, এটা এই ডিস্টার্ব, ওটা সেই ডিস্টার্ব। হ্যাঁ না বলুন? কোনদিনের তরফ থেকে যে নামাজ পড়া জানে, যে মাটা নামাজ পড়া জানে, যে বোনটা নামাজ পড়া জানে, তার পাশে বসে কোনো জিজ্ঞাসা করেছে বুড়ে এই দোয়াটাকে শিখিয়ে দে, ওই দোয়াটা শিখিয়ে দে, বেতেরের নামাজ পড়া রাখা কি দোয়া করতে হয় বল, কোনদিন জিজ্ঞাসা করেছে? শুধু শুধু ওদের সকাল হলে বাসন ঘটি, থালা বাটি মাঝামাঝি ঘষা ঘষি, ছাড়াছাড়ি খাইছে। হ্যাঁ না বলুন? একটা মেয়ে ছেলে যদি জান্নাতি হয়, 10টা বেটা ছেলের জান্নাতে
নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করে করে নিয়ে যাবে। জুড়ে বলুন। একটা মেয়ে ছেলে যদি জাহান্নামী হয়, চারটে বেটা ছেলে গোলা ধরে টেনে তাকে জাহান্নামে ঢোকাবে। ও কলিদের টুকরা মানিকেরা,